বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। লক্ষ্য করুন, এই গোপন ভুলগুলোর কারণেই জীবনের শান্তি আসছে না। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ আজ শান্তি খুঁজছে। কেউ অর্থের মধ্যে শান্তি খুঁজছে, কেউ সম্পর্কের মধ্যে, কেউ আবার খ্যাতি বা সফলতার মধ্যে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সব কিছু থাকার পরও অনেক মানুষের হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা কাজ করে। বাইরে হাসি থাকলেও ভিতরে থাকে অস্থিরতা, ভয়, হতাশা এবং অজানা চাপ। কেন এমন হয়? কারণ আমাদের জীবনে এমন কিছু গোপন ভুল আছে যেগুলো আমরা বুঝতেই পারি না। আমরা মনে করি সমস্যা বাইরের দুনিয়ায়, অথচ আসল সমস্যা লুকিয়ে আছে আমাদের অভ্যাস, চিন্তা, কাজ এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের দুর্বলতার মধ্যে। আজ আমরা এমন কিছু ভুল নিয়ে আলোচনা করব যেগুলোর কারণেই জীবনে শান্তি আসছে না। ১. আল্লাহর ওপর পূর্ণ ভরসা না করা। অনেক মানুষ মুখে বলে, আমি আল্লাহর ওপর ভরসা করি, কিন্তু বাস্তবে সামান্য সমস্যা এলেই ভয় পেয়ে যায়, হতাশ হয়ে পড়ে, দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে যায়। মনে রাখুন, যে হৃদয়ে আল্লাহর ওপর ভরসা নেই, সেই হৃদয়ে কখনো প্রকৃত শান্তি আসবে না। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। যখন আপনি বিশ্বাস করবেন আপনার রিজিক, ভবিষ্যৎ, সম্মান এবং জীবনের প্রতিটি বিষয়ে আল্লাহর হাতে, তখন হৃদয় অনেক হালকা হয়ে যাবে। ২. অতিরিক্ত মানুষের মন জয় করার চেষ্টা করা। এটি একটি ভয়ঙ্কর ভুল। আপনি সবার মন জয় করতে পারবেন না। মানুষ কখনো প্রশংসা করবে, কখনো সমালোচনা করবে। যদি আপনি মানুষের কথাকেই নিজের সুখ দুঃখের কেন্দ্র বানিয়ে ফেলেন, তাহলে কখনো শান্তি পাবেন না। আজ অনেক মানুষ মানসিকভাবে ক্লান্ত শুধুমাত্র এই কারণে যে তারা সবসময় ভাবছে, মানুষ কি বলবে, ওরা আমাকে কিভাবে দেখছে, আমি সবার কাছে ভালো আছি তো। এই চিন্তাগুলো ধীরে ধীরে হৃদয়ের শান্তি কেড়ে নেয়। আপনি মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিন, দেখবেন জীবন সহজ হয়ে গেছে। ৩. গুনাহকে ছোট মনে করা। শয়তানের সবচেয়ে বড় কৌশল হল মানুষকে গুনাহকে ছোট মনে করানো। এটা তো ছোট একটা মিথ্যা, একটু হারাম দেখলে কি হবে, সবাই তো করছে। এই ছোট ছোট গুনাহ একসময় হৃদয়কে অন্ধকার করে দেয়। তখন নামাজে শান্তি লাগে না, দোয়ায় কান্না আসে না, ইবাদতে মন বসে না। হৃদয়ের শান্তি হারানোর অন্যতম বড় কারণ হল গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তাই যদি শান্তি চান তাহলে তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। ৪. নামাজকে গুরুত্ব না দেওয়া। অনেকে মনে করে নামাজ শুধু একটি ধর্মীয় কাজ, কিন্তু আসলে নামাজ হল আত্মার প্রশান্তি। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, সে জীবনের ঝড়ের মধ্যেও ভিতরে এক ধরনের শক্তি অনুভব করে। আজ অনেকের জীবনে অস্থিরতা শুধু এই কারণে যে তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল করে ফেলেছে। আপনি লক্ষ্য করুন, যখন আপনি নামাজ থেকে দূরে যান তখন দুশ্চিন্তা বাড়ে, আর যখন আপনি সিজদায় কাঁদেন তখন হৃদয় হালকা হয়ে যায়। কারণ মানুষকে শান্তি দেয় শুধুমাত্র তার রবের স্মরণ। ৫. সব সময় অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করা। সোশ্যাল মিডিয়ার যুগে এটি সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। অন্যের সুখ দেখে আপনি নিজের জীবনকে ব্যর্থ ভাবছেন, অন্যের সফলতা দেখে নিজেকে ছোট মনে করছেন। কিন্তু আপনি জানেন না, যে মানুষটিকে বাইরে থেকে সুখী মনে হচ্ছে সে ভিতরে কতটা ভাঙা। তুলনা মানুষকে অকৃতজ্ঞ বানিয়ে দেয়। আপনি যা পেয়েছেন তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন, কারণ পৃথিবীতে এমন কোটি মানুষ আছে যারা আপনার বর্তমান অবস্থা ও স্বপ্ন দেখে। ৬. দুনিয়াকেই জীবনের শেষ লক্ষ্য বানিয়ে ফেলা। যখন মানুষ শুধুমাত্র টাকা, কেরিয়ার, বাড়ি, গাড়ি এবং বিলাসিতাকেই জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে, তখন তার হৃদয় কখনো পরিপূর্ণ হয় না। কারণ দুনিয়া কখনো কাউকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারে না। একটি জিনিস পাওয়ার পর মানুষ আরেকটি জিনিস চায়, তারপর আরও বড় কিছু চায়। এই চাওয়ার শেষ নেই, ফলে শান্তিও আসে না। আখেরাতকে ভুলে গেলে দুনিয়াও অশান্ত হয়ে যায়। ৭.
ক্ষমা না করতে পারা। অনেক মানুষ বছরের পর বছর মনে কষ্ট জমিয়ে রাখে। কেউ কষ্ট দিয়েছে, কেউ প্রতারণা করেছে, কেউ অপমান করেছে, আর সেই কষ্ট বুকের মধ্যে আগুনের মতো জ্বলতে থাকে। মনে রাখবেন, ক্ষমা না করলে সবচেয়ে বেশি ক্ষতি আপনার নিজেরই হয়। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে মুক্ত করা। যে মানুষ ক্ষমা করতে পারে তার হৃদয় অনেক শান্ত থাকে। ৮. সবসময় নেতিবাচক চিন্তা করা। কিছু মানুষ সবসময় খারাপটাই ভাবে। আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্য খারাপ, আমার জীবন শেষ। এই নেতিবাচক চিন্তাগুলো ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। মনে রাখবেন, আপনার চিন্তাধারা আপনার জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। একজন মুমিন কখনো নিরাশ হয় না, কারণ সে জানে আল্লাহ চাইলে মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারেন। ৯. হারাম সম্পর্ক এবং হারাম উপার্জন। অনেকে বুঝতে পারে না কেন তার জীবনে শান্তি নেই, কিন্তু সে খেয়ালই করছে না তার উপার্জনে হারাম মিশে গেছে, তার সম্পর্ক হারামের ওপর দাঁড়িয়ে আছে, তার চোখ, কান এবং হৃদয় গুনাহে ভরে গেছে। হারাম কখনো শান্তি দেয় না, সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু স্থায়ী অশান্তি তৈরি করে। হালাল জীবন কষ্টের হতে পারে, কিন্তু সেটার মধ্যে বরকত এবং প্রশান্তি থাকে। ১০. আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। এটাই সবচেয়ে বড় কারণ। মানুষ যত বেশি আল্লাহকে ভুলে যায়, তত বেশি ভিতরে শূন্যতা অনুভব করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। যখন আপনি কোরআন পড়বেন, যখন আপনি দোয়া করবেন, যখন আপনি তাহাজ্জুদে আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন বুঝবেন প্রকৃত শান্তি কোথায়। শান্তি ফিরে পাওয়ার কিছু বাস্তব উপায়। প্রতিদিন কোরআন পড়ুন। অল্প হলেও প্রতিদিন কোরআন পড়ুন। কোরআন শুধু একটি বই নয়, এটি হৃদয়ের ঔষধ। ৫ ওয়াক্ত নামাজ ঠিক করুন। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় নামাজ থেকে। দোয়া করুন। আপনার কষ্ট, ভয়, স্বপ্ন সব আল্লাহকে বলুন, মানুষের কাছে নয়, রবের কাছে কান্না করুন। কৃতজ্ঞ হতে শিখুন। যা নেই তা নিয়ে আফসোস না করে যা আছে তার জন্য শুকরিয়া আদায় করুন। গুনাহ থেকে দূরে থাকুন। শান্তি চান? তাহলে এমন গুনাহ ছেড়ে দিন যা আপনার হৃদয়কে অন্ধকার করছে। প্রিয় বন্ধু, হয়তো আপনি অনেক দিন ধরে শান্তি খুঁজছেন, হয়তো মানুষ আপনাকে বুঝতে পারেনি, হয়তো আপনি ভিতরে ভিতরে ক্লান্ত, কিন্তু মনে রাখুন, আল্লাহর দিকে ফিরে আসার পথ এখনও খোলা আছে। আপনার জীবনে শান্তি না আসার কারণ হয়তো বাইরের কোনো সমস্যা নয়, বরং এমন কিছু গোপন ভুল যেগুলো আপনি এতদিন বুঝতেই পারেননি। আজ থেকেই বদলাতে শুরু করুন, কারণ একটি ছোট্ট পরিবর্তনও আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আর যখন আল্লাহ কারো হৃদয়ে শান্তি দেন, তখন পৃথিবীর কোনো ঝড়ই তাকে ভেঙে দিতে পারে না। কারণ কিছু ভুল আছে যেগুলো ধীরে ধীরে মানুষের হৃদয়ের আলো নিভিয়ে দেয়। এই ভুলগুলো আমরা প্রতিদিন করছি, কিন্তু গুরুত্ব দিচ্ছি না। আজ আমরা আরও কিছু গোপন ভুল নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার জীবনের শান্তি নষ্ট করে দিতে পারে। ১. নিজের আত্মাকে অবহেলা করা। আমরা শরীরের যত্ন নেই, ভালো খাবার খাই, ভালো পোশাক পরি, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলে যাই। আত্মারও খাবার আছে, আর সেই খাবার হল নামাজ, কুরআন, জিকির, দোয়া এবং আল্লাহর স্মরণ। যখন আত্মা ক্ষুধার্ত থাকে, তখন মানুষ ভিতরে অস্থিরতা অনুভব করে। সে কারণ বুঝতে পারে না, কিন্তু মন সবসময় খালি খালি লাগে। আজ অনেক মানুষ মানসিক শান্তি খুঁজছে, অথচ তার আত্মা বহুদিন ধরে শুকিয়ে যাচ্ছে। ২. অতীতের কষ্ট আঁকড়ে ধরে রাখা। অনেকে বছরের পর বছর পুরনো কষ্ট ভুলতে পারে না। সে আমাকে কষ্ট দিয়েছিল, আমার সঙ্গে অন্যায় হয়েছিল, আমি তখন ব্যর্থ হয়েছিলাম। এই স্মৃতিগুলো বারবার মনে এনে মানুষ নিজেই নিজের হৃদয়কে আহত করে। মনে রাখবেন, অতীত পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু বর্তমানকে সুন্দর করা সম্ভব। যে মানুষ অতীতের অন্ধকার ছেড়ে সামনে এগিয়ে যেতে পারে, সেই মানুষই শান্তি পায়। ৩. আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট থাকা। এটি খুব সূক্ষ্ম একটি ভুল। অনেকে মুখে কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে অভিযোগ রাখে, আমার জীবন এমন কেন? আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? অন্যরা সব পাচ্ছে, আমি পাচ্ছি না কেন? এই অসন্তুষ্টি হৃদয়ের শান্তি কেড়ে নেয়।
মনে রাখুন, আল্লাহ কখনো বান্দার ক্ষতি চান না। তিনি যা করেন সেটার পিছনে এমন হিকমা থাকে যা আমরা সবসময় বুঝতে পারি না। কখনো দেরি মানেই অস্বীকার নয়, কখনো কষ্ট মানেই শাস্তি নয়, কখনো অপেক্ষাই সবচেয়ে বড় রহমত। 4. অহংকার লুকিয়ে রাখা। অনেকে মনে করে অহংকার মানে শুধু অন্যকে ছোট করা, কিন্তু অহংকারের আরও অনেক রূপ আছে, যেমন নিজের ভুল স্বীকার না করা, কাউকে ক্ষমা চাইতে না পারা, উপদেশ শুনতে অপছন্দ করা, নিজেকে সবার চেয়ে ভালো ভাবা। অহংকার হৃদয়কে কঠিন করে দেয়, আর কঠিন হৃদয়ে শান্তি থাকে না। নরম হৃদয়ই আল্লাহর রহমতের কাছাকাছি থাকে। 5. দুনিয়ার ব্যস্ততায় পরিবারকে ভুলে যাওয়া। আজ মানুষ অর্থ উপার্জনের জন্য এত ব্যস্ত হয়ে গেছে যে নিজের পরিবারের জন্যই সময় নেই। মা বাবা একাকী, সন্তান অবহেলিত, সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে। অথচ শান্তির সবচেয়ে বড় জায়গাগুলোর একটি হল পরিবার। আপনি যদি পরিবারের মানুষদের ভালোবাসা, সময় এবং সম্মান না দেন, তাহলে বাইরের সফলতাও একসময় অর্থহীন মনে হবে। 6. নিজের ভুলের জন্য সব সময় অন্যকে দোষ দেওয়া। এটি মানুষের খুব সাধারণ একটি স্বভাব। ব্যর্থ হলেই আমরা বলি, ওর কারণে আমার ক্ষতি হয়েছে, পরিস্থিতি খারাপ ছিল, মানুষ আমাকে বুঝেনি। কিন্তু নিজের ভুল স্বীকার করতে চাই না। যে মানুষ নিজের ভুল বুঝতে শেখে সে দ্রুত বদলাতে পারে, আর যে সব সময় অন্যকে দোষ দেয় সে একই জায়গায় আটকে থাকে। শান্তি পেতে হলে আত্মসমালোচনা শিখতে হবে। 7. অতিরিক্ত দুশ্চিন্তা করা। অনেক মানুষ এমন বিষয় নিয়েও দুশ্চিন্তা করে যা এখনও ঘটেনি। ভবিষ্যতে কি হবে, যদি আমি ব্যর্থ হই, যদি খারাপ কিছু ঘটে। এই যদি শব্দটাই অসংখ্য মানুষের শান্তি নষ্ট করছে। মনে রাখবেন, ভবিষ্যৎ আল্লাহর হাতে। আপনার দায়িত্ব চেষ্টা করা, ফলাফল নিয়ে অতিরিক্ত ভয় পাওয়া নয়। 8. নিজের মূল্য বুঝতে না পারা। শয়তান মানুষের মনে সবচেয়ে বেশি যে চিন্তাটি ঢোকায় তা হল তুমি মূল্যহীন। ফলে মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করে, নিজের সম্ভাবনাকে ধ্বংস করে ফেলে। কিন্তু আপনি জানেন, আল্লাহ আপনাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। আপনার ভিতরেও বিশেষ গুণ আছে, আপনার জীবনও মূল্যবান। যে মানুষ নিজের সম্মান বুঝতে পারে না, সে কখনো আত্মিক শান্তি পায় না। 9. সবসময় ব্যস্ত থাকা কিন্তু উদ্দেশ্যহীন থাকা। আজকের যুগে মানুষ খুব ব্যস্ত, কিন্তু প্রশ্ন হল কিসের জন্য ব্যস্ত? সারাদিন ফোন, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় ভিডিও, অকারণ দৌড়ঝাঁপ, কিন্তু নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবার সময় নেই। ব্যস্ততা সবসময় সফলতার প্রমাণ নয়, অনেক সময় এটি আত্মা থেকে পালানোর উপায় হয়ে যায়। একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় যাচ্ছি? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি আল্লাহর সন্তুষ্টির পথে আছি? 10. আল্লাহর কাছে ফিরে যেতে দেরি করা। অনেকে ভাবে, আরেকটু পরে ভালো হব, বয়স হলে ইবাদত করব, এখন জীবন উপভোগ করি। কিন্তু কেউ জানে না মৃত্যুর সময় কখন আসবে। সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল আল্লাহর দিকে ফিরে আসতে দেরি করা। আপনি যত দূরেই চলে যান না কেন, আল্লাহর দরজা এখনও খোলা আছে। আজই ফিরে আসুন। জীবনে শান্তি ফিরিয়ে আনার শক্তিশালী কিছু অভ্যাস। ফজরের পর কিছু সময় নীরব থাকুন। ভোরের সময় হৃদয় সবচেয়ে বেশি শান্ত থাকে। এই সময় আল্লাহর স্মরণ করুন। প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআনের অর্থ পড়ুন। শুধু তিলাওয়াত নয়, অর্থ বুঝে পড়ুন। কোরআন হৃদয়ের ভিতরে আলো জ্বালায়। নেক মানুষের সঙ্গে চলুন। আপনার সঙ্গ আপনার হৃদয়ের উপর গভীর প্রভাব ফেলে। ভালো মানুষের সঙ্গে থাকলে ঈমান বাড়ে, খারাপ সঙ্গ হৃদয়কে অন্ধকার করে দেয়। প্রতিদিন কিছু সময় নিজের ভুল নিয়ে ভাবুন, নিজেকে শুধরানোর চেষ্টা করুন, কারণ আত্মশুদ্ধি ছাড়া শান্তি অসম্ভব। প্রিয় বন্ধু, হয়তো আপনি অনেক দিন ধরে এমন এক শান্তি খুঁজছেন যা টাকা দিয়ে পাওয়া যায় না। হয়তো আপনি ক্লান্ত হয়ে গেছেন মানুষের অভিনয়, দুনিয়ার চাপ এবং জীবনের অনিশ্চয়তায়। কিন্তু মনে রাখবেন, প্রকৃত শান্তি কোনো মানুষ দিতে পারে না। প্রকৃত শান্তি আসে আল্লাহর কাছ থেকে। যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, যখন হৃদয়কে গুনাহ থেকে পরিষ্কার করবেন, যখন নিজের ভুলগুলো চিনতে শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনার ভিতরের অন্ধকার দূর হতে শুরু করবে।
আর একদিন আপনি নিজেই অনুভব করবেন শান্তি বাইরে কোথাও ছিল না, শান্তি তো আল্লাহর কাছেই ছিল। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদের সবাইকে নেক ও স্থির বান্দা বানান এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।